আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের একটি পাঠটি হলো 1 থেকে 3 পদার্থের বৈশিষ্ট্য এবং শ্রেণীবিন্যাস নিয়ে তোমাদের সাথে আজকে এই বিষয়ে আলোচনা করব। তো আজকে আমরা এই বিষয়ে আলোচনার প্রারম্ভেই আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। তো আজকে আমরা দেখি যে আমরা সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই যখন আমরা মানে সকালে কাজগুলি শুরু করি, যেমন ব্রাশ করা, হাত ধোয়া, মুখ ধোয়া, তারপরে আমরা খাবার খাই, আমরা গোসল করি, জামা কাপড় পরি, বই খাতা নিয়ে স্কুলে যাই, আমরা যা যাবতীয় কাজগুলি করি সবগুলি কিন্তু আমাদের বিভিন্ন ধরনের জিনিস এখানে আছে এবং সেই জিনিসগুলি আমাদের প্রতিনিয়তই কাজে লাগতেছে। সেই জিনিসগুলির মধ্যে কতগুলি আছে যেমন একটু শক্ত, কতগুলি নরম, কতগুলি তরল পানির মতো, এই বিভিন্ন রকম আছে। তো এই পদার্থ এগুলি সবগুলি আসলে কি করে, এদের ঘর আছে এবং এরা জায়গা দখল করে। তার মানে এগুলা সব হচ্ছে পদার্থ যাদের ভর আছে এবং জায়গা দখল করে, তারা সবগুলি হলো পদার্থ। তাহলে আমরা দৈনন্দিন জীবনে যা ব্যবহার করি সবগুলি হচ্ছে পদার্থ। পৃথিবীতে এরকম হাজারো রকমের পদার্থ আছে যা আমাদের প্রতিনিয়তই আমরা ব্যবহার করে থাকি। তো আজকে তোমাদের এই পদার্থ সম্পর্কে আমি আলোচনা করব। সেই পদার্থ সম্পর্কে আলোচনা করার প্রথমেই আমি বলবো যে এই পদার্থগুলিকে আবার অবস্থার ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায় পদার্থের অবস্থার উপর। যেমন আমি যদি এক টুকরা বরফ নেই তা গ্লাসের মধ্যে, তাহলে দেখা যাবে কিছুক্ষণ পর সেই বরফটা গলে তরলে পরিণত হচ্ছে, অর্থাৎ পানিতে পরিণত হচ্ছে। এবং সেই পানিকে যদি আমি আবার তাপ দিই তাহলে সেটা আবার বাষ্পে পরিণত হবে, অর্থাৎ গ্যাসীয় অবস্থায় পড়ে যাবে। তাহলে এইভাবে আমরা দেখি যে বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে। সেই অবস্থার উপর ভিত্তিকে পদার্থকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সেটি হলো কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। তাহলে আমরা কঠিন পদার্থ কি সেই সম্পর্কে একটু তোমরা জানো যে কঠিন পদার্থ হচ্ছে যে পদার্থের নির্দিষ্ট আকার আছে এবং ভর আছে, আয়তন আছে, সেটাই হচ্ছে কঠিন পদার্থ। যেমন আমরা এখানে দেখতে পারি, যেমন কাঠ। এই কাঠটা হলো কঠিন পদার্থ, এর নির্দিষ্ট একটা ভর আছে এবং এটা আয়তন আছে, সেটা নির্দিষ্ট জায়গা দখল করে। আমি এই টেবিলের উপর যদি কাঠটি রাখি তাহলে দেখা যাবে এই স্থানটুকু সে দখল করে আছে। তার মানে এটি একটি কঠিন পদার্থ, এটা স্থান দখল করে এবং এর নির্দিষ্ট ভর আছে এবং এর নির্দিষ্ট আকারও আছে। আমরা ইচ্ছা করলে এই কাঠটার আকার পরিবর্তন করতে পারবো না। ঠিক তেমনি আমরা আরও যে বিভিন্ন কঠিন পদার্থ, যেমন আমি এই বক্সটাকে ধরি, পেন্সিল বক্সটাকে, সেটাও তাই, এর নির্দিষ্ট একটা আকার আছে এবং নির্দিষ্ট আয়তন আছে এবং একটা ভর আছে। তো সেরকমভাবে আমরা আরও এরকম অনেক পদার্থ আছে, যেমন আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেসব পদার্থ ব্যবহার করি সেগুলা আমাদের কঠিন পদার্থের মধ্যে পড়ে, যার আয়তন আছে, জায়গা দখল করে এবং ভর আছে, নির্দিষ্ট আকার আছে, সেটাই হলো কঠিন পদার্থ। তাহলে এরপর আমরা ধরি তরল পদার্থ। তরল পদার্থ যেমন আমরা পানি, দুধ, কেরোসিন, তারপরে শরবত, এগুলো সবই হলো আমাদের তরল পদার্থ, পেট্রোলিয়াম জাতীয় পদার্থ যেগুলা। তো এইখানে আমরা তরল পদার্থ সম্পর্কে জানবো যে তরল পদার্থের কি আছে, নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেই এবং ভরও আছে। তার মানে এই তরল পদার্থে আমি 1 গ্লাস পানি নিয়েছি, এই পানির কিন্তু নির্দিষ্ট আকার নেই। কীভাবে আমরা বুঝবো? যেমন এই গ্লাসের মধ্যে আমি পানি নিয়েছি, তার মানে এই পানিটি এই গ্লাসের আকার ধারণ করে আছে। এবং এই পানিটাকে যদি আমরা একটা বোতলে নেই, একটা বোতলে আমি পানিটিকে ঢালি, তাহলে দেখা যাবে এই পানিটিকে আমরা বোতলে নিলাম, তাহলে তার আকারটা কি হয়ে গেছে, আগে ছিল গ্লাসের মতো, এখন হয়ে গেছে সে বোতলের মতো। তার মানে তার নির্দিষ্ট কোনো আকার নেই। আবার এই পানিটাকে যদি আমরা একটা নলের ভিতরে রাখি তাহলে সে লম্বা হয়ে থাকবে। এই জন্য তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু আয়তন আছে এবং ভর আছে, এই জন্য সেও একটা পদার্থ।
তো এই জন্য আমরা তরল পদার্থের বলবো যে নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন এবং ভর আছে, এই তাকে আমরা তরল পদার্থ বলবো। তারপরে আসা যাক আমাদের গ্যাসীয় বা বায়বীয় পদার্থের জন্য। তো আমরা গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন নেই, নির্দিষ্ট আকারও নেই, শুধু ভর আছে। তাহলে এখানে নির্দিষ্ট ভর আছে বলতে আমরা এই একটা বেলুনের ভিতর আমরা বাতাস নিয়েছি, এই বাতাসটা যদি আমরা চাপ দিয়ে কোনো ছোটো একটা বেলুনের ভিতরে ঢুকাই তাহলে দেখা যাবে সে তার আয়তনটা ছোটো হয়ে গেছে, কিন্তু ভরটা তার ঠিকই আছে, কিন্তু তার আয়তন ছোট হয়ে গেছে এবং আকারও পরিবর্তন হয়ে যাবে। তার মানে তরল পদার্থ গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন নেই এবং নির্দিষ্ট আকারও নেই, শুধু ভর আছে। আবার এটাকে যদি আমি এই বেলুনের বাতাসটিকে যদি আমরা আরও কোনো বড় বেলুনের ভিতর ঢুকাই তাহলে দেখা যাবে সে পুরা ওই বেলুনটাকেই স্থান দখল করে আছে। তার মানে গ্যাসীয় বা বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নেই এবং নির্দিষ্ট আকারও নেই। তাহলে আজকের এই আলোচনা থেকে তোমরা জানতে পারলে যে পদার্থের অবস্থা হলো 3 প্রকার, সেটা হলো কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয়, এবং এইগুলি বিভিন্ন আকার, আয়তন এবং ভর ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। সেই জন্য আমরা জানলাম আজকে যে তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে এবং ভর আছে, আর কঠিন পদার্থের নির্দিষ্ট আকারও আছে, আয়তন আছে এবং ভরও আছে। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট আয়তন নেই কিন্তু নির্দিষ্ট ভরটা আছে এবং আকারও নেই। তাহলে আজকের এই আলোচনা থেকে তোমরা এই বিষয়গুলি জানতে পারলা। তো এর পরবর্তীতে আমরা অন্য একটা ক্লাস নিয়ে আসবো। আজকে যে আমরা পদার্থের বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো বা কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দিবে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।